গাড়ি বাড়ি নারীর এসবের খুবই দরকার ছিল। এই কারণে হয়তো তারা একটা দল গঠন করছে, অত্যন্ত পরিতাপের বিষয়। তারা যদি একটা বিপ্লবী দল হিসেবে সারা বাংলাদেশে থাকতো, আমাদের কতই না ভালো হতো। কিন্তু এই জিনিসটাও আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল, অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের রাজনৈতিক দলগুলো নেতা তৈরি করে না, চাটুকার তৈরি করে, যারা বিভিন্ন সময় নেতাদের বিভিন্ন রকম তোষণ করে, তেল দেয়। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শেখ মুজিবকে তেল দিতে দিতে এমন জায়গা নিয়ে পৌঁছেছেন, এখন 24-এ এসে মানুষ তাকে পার নিচে পদদলিত করে ফেলেছে। বক্তব্যটা যদি আপনি আমাকে বলেন যে অ্যানালাইসিসের ব্যাপারে, আমি এটাকে খুব অ্যানালাইসিস এভাবেই করি যে সেনা প্রধান যে দায়িত্বে, যে জায়গায় উনি আছেন, এই জায়গা থেকে উনি এভাবে করতে পারেন না। আমি আমার মনে হয় আমার ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, তো আমি এই জন্য শেষ করে দিচ্ছি। যদি প্রবলেম হয় তাহলে তো আমি হয়তো কানেক্ট হতে পারবো না, এই জন্য আমি মনে হয় এটা একটু বলি, শেষ করি আর কি। তখন আমি সুযোগ পেলে আমি আবার কথা বলবো। সেনা প্রধানের বিষয়টা আমাকে যদি আপনি অ্যানালাইসিস করতে বলেন, আমি এটাকে বলবো যে উনি যে দায়িত্বশীল জায়গায় আছেন, এই জায়গা থেকে এ ধরনের বক্তব্য উনি দিতে পারেন না। উনি সতর্ক থাকার জন্য বলছেন, বাট এটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ থ্রেট হয়ে গেছে, যে উনি রাজনৈতিক দলগুলোকে উনি থ্রেট দিচ্ছেন। উনি রাষ্ট্রের এবং একক স্টেক হোল্ডার, যে দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে উনি পরামর্শ দেওয়ার পরিবর্তে উনি থ্রেট দিচ্ছেন যে আপনারা যদি সতর্ক না হন তাহলে চরম পরিস্থিতি অপেক্ষা করছে। এই ধরনের বক্তব্য ওনার মতো জায়গা থেকে এটা আশা করা যায় না। এবং এটার যদি আপনি আমাকে যদি বলেন, আমি জানি না এটা হবে কিনা, আমার কাছে কেমন যেন মনে হয় বাংলাদেশে যে নির্বাচনের বক্তব্য চলছে, সে নির্বাচন কিন্তু নির্দিষ্ট সময় হবে না। এই বক্তব্য থেকে তারই কিছুটা ইঙ্গিত আসে। আপনার হচ্ছে এটা আমার কেমন যেন মনে হয়, আমরা যদি যদি চিন্তা করি, দেখবেন এটা ওয়ান কাইন্ড অফ শ্যাডো 111 হতে যাচ্ছে হয়তো, যে বাংলাদেশের প্রফেসর ইউনুস সহ বা ছাত্রদের মধ্যে যে এখন একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ততা আসছে, এবং যে উপদেষ্টা মন্ডলীতে যে বডি আছেন, এই বডির মধ্যে যেভাবে দায়িত্ব জ্ঞানহীনতার আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখান থেকে কেমন যেন বাংলাদেশ কন্ট্রোলের দায়িত্ব সেনাপ্রধান অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক নিজে নিয়ে নিচ্ছেন। আর যার কারণে উনি পলিটিক্যাল পার্টিগুলোকে উনি থ্রেট দিচ্ছেন। পলিটিক্যাল পার্টিগুলো এখন এই মুহূর্তে কেউ পাওয়ারে নাই, যেহেতু তারা পাওয়ারে নাই, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিন্তু বাক বিতণ্ডা বলেন, এগুলো হবে। এটা রাজনীতির বিউটি, পলিটিক্স এর বিউটি। বিএনপি জামাত একসাথে জোট ছিল, এখন বিএনপি জামাতকে কটাক্ষ করছে, জামাত বিএনপিকে কটাক্ষ করছে, এগুলো থাকবে। এগুলোর জন্য আপনার হচ্ছে সাধারণ জনগণ অথবা অন্যান্য অ্যানালিস্ট যারা আছে তারা কিন্তু সমালোচনা করছেন, কিন্তু রাষ্ট্রের মৌলিক একটা জায়গায় থেকে একটা বাহিনীর প্রধান হয়ে উনি এ ধরনের কথাগুলো বলাটা আমার কেমন যেন মনে হয় উনি দায়িত্বশীলতার ক্ষেত্রে একটা দুর্বলতা উনি প্রমাণ করেছেন, যেটা আমরা আশা করি ভবিষ্যতে আরো সচেতন এবং দায়িত্বশীল বক্তব্য উনি দিবেন। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবো, কয়েকজন দর্শক আছেন, আমি প্রশ্নগুলো নিয়ে আসছি। রাহাতুল ইসলাম, আনমিউট করেন, কোন প্রশ্ন থেকে বলেন। মাইকটা মিউট আছে, আনমিউট করতে হবে রাহাতুল। মাইক্রোফোনটা মিউট আছে আপনার। আসসালামু আলাইকুম, আমি রাহাতুল ইসলাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো আপনাদের সবার কাছে, আমি একজন ছাত্র, আমি আন্দোলনের সময় কর্মী ছিলাম। আন্দোলন করে এত কষ্ট করে স্বৈরাচার দেশ থেকে বিদায় করে এখন যে ছাত্ররা যে নতুন দল গঠন করলো, সে দলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। কিন্তু তারা কাউকে জিজ্ঞেস করে নিছে এ দলের নেতা কে হবে, এ দলের কে কি হবে, ওনারা কাউকে কিছু জিজ্ঞেস না করে ওনারা দল গঠন করে নিল। আমার প্রশ্ন হলো, ওনারা কেন দল গঠন করলো? আমরা তো অংশগ্রহণ করতে পারতাছি না এই দলে। জি জি, ধন্যবাদ আপনাকে। মনির, মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আফসারি ভাই যদি শুনে থাকেন, ওনাকে আমি স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই যে প্রবাসীর কথা একজন পার্টির প্রধান হিসাবে উনি মনে রেখেছেন। আমাদের রাজনৈতিক দলগুলো নেতা তৈরি করে না, চাটুকার তৈরি করে, যারা বিভিন্ন সময় নেতাদের বিভিন্ন রকম তোষণ করে, তেল দেয়। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শেখ মুজিবকে তেল দিতে দিতে এমন জায়গা নিয়ে পৌঁছেছেন, এখন 24-এ এসে মানুষ তাকে পার নিচে পদদলিত করে ফেলেছে। আমরা চাই না ভবিষ্যৎ রাজনীতিবিদরা এরকম তেলবাজ নেতা তৈরি করে। আমাদের বাংলাদেশের মানুষ চায় শান্তি এবং সহানুভূতিশীল রাজনীতিবিদ, যারা দেশের জনগণের পাশে থাকবে, যে দেশের সেবা করবে, নেতাদের সেবা করবে না। আর নতুন যে রাজনৈতিক দল এসেছে, আমরা আশা করি এই দল এরকম চাটুকার তৈরি করবে না, নেতা তৈরি করবে। আর এই ছাত্ররা যদি সংসদে যায়, তাহলে শিক্ষিত একটা সংসদ আমরা পাবো, যে জ্ঞান করবো একটা সংসদ আমরা পাবো। আওয়ামী লীগ এবং বিএনপির মতো এরকম সাংসদ পাবো না যারা বাংলা পড়তে জানে না। এরকম সাংসদ শেখ হাসিনা সংসদে নিয়েছেন যারা বাংলা ঠিক মতো পড়তে জানে না, নর্তকে নিয়েছেন
যারা খেলাধুলা করে তাদেরকে নিয়েছেন, যারা সংসদেরকে কিভাবে কাজ করে, কিভাবে আইন প্রণয়ন করে, এই বিষয়ে কিছুই জানে না। আমরা আশা করি যে আমাদের রাজনীতিবিদরা দেশের প্রয়োজনে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশ মাতৃকার কাজ করবে। মনে করেন কিছু কিছু দল আছে স্বামী স্ত্রী মিলে দল করেছে, এদের বিষয়ে আমাদের রাজনৈতিক দল কোনো কথা বলে না, এটা আবার নিবন্ধন হয়ে গেছে ওনারা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাজনীতিবিদরা ভারতপন্থী, চীনপন্থী, পাকিস্তানপন্থী, আমরা এরকম কোনো পন্থী চাই না। যারা বাংলাদেশ পন্থী হিসাবে বাংলাদেশের জন্য কাজ করবে আমরা তাদেরকে ভোট দিতে চাই। যারা 1.5 কোটি প্রবাসীর জন্য কাজ করবে আমরা প্রবাসীরা তাদেরকে ভোট দিতে চাই, তাদেরকে সংসদে নিতে চাই। আর নতুন যে 2 কোটি ভোটার আছে, এই 2 কোটি ভোটারের জন্য আমাদের রাজনৈতিক দলের কোনো কথা বলে না, প্রবাসীদের জন্য কোনো কিছু বলে না। ধন্যবাদ আমাদের সবাইকে। জি ধন্যবাদ। মামুন আনমিউট করেন, বলেন। মামুন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দর্শক, হোসাইন মনির ভাই চলে গেলেন, ওনার উদ্দেশ্যে বলি, আমরা তো আমাদের নিজস্ব জ্ঞান দিয়ে যতটুকু পারি কথা বলার চেষ্টা করি। আমরা আমাদের জ্ঞান গভীরেও নিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি ওই সকল ছাত্রদের ধন্যবাদ জানাই যারা 5ই আগস্টে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল। অবশ্যই তারা ধন্যবাদের যোগ্য এবং তাদের আন্দোলনে সাড়া দিয়ে জনতা নেমে একটা ফ্যাসিবাদী সরকারকে সরাতে আমরা সমর্থন হয়েছি। কিন্তু ভাই, ওই হুসাইন মনির ভাইকে বলবো, ভাই বাংলাদেশের একটা নিজস্ব পরিবেশ আছে, কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। আপনি বিদেশে থেকে কি বুঝবেন রে ভাই? এখানে আমি একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। এখানে ওই ছাত্রদের মেনে নেওয়ার মানসিকতা এই দেশের মানুষের এখনো হয়নি। হাজার চেষ্টা করে এদেশে ওই ছাত্ররা একটা রাজনীতি দল প্রতিষ্ঠিত করতে পারবে না। কেন এই কাজ করলো আমি বুঝতে পারছি না। কিসের লোভ তাদের? আসলে উঠতি বয়সের ছেলে তো, গাড়ি বাড়ি নারীর এসবের খুবই দরকার ছিল। এই কারণে হয়তো তারা একটা দল গঠন করছে। অত্যন্ত পরিতাপের বিষয়। তারা যদি একটা বিপ্লবী দল হিসেবে সারা বাংলাদেশে থাকতো আমাদের কতই না ভালো হতো, কিন্তু এই জিনিসটাও আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ তাদেরকে একটা সঠিক জ্ঞান দান করুন আমি আশা করি, নতুবা এই ছাত্ররা ভেনিশ হয়ে যাবে। আমাদের কোথায় উন্নতি হয়েছে ভাই? আমরা এই ছাত্রদের জন্য এতটা নিচে পড়ে গেছি যে আমাদের সম্মানে হানি হচ্ছে। আমি একটু প্রশ্ন করি, যে দর্শকদের আসলে প্রশ্নটা করি না। তারপর আপনি যেটা বলেন যে গাড়ি বাড়ি নারীর লোভে পরে দল গঠন করেছে, রাজনৈতিক দল গঠন করার মানে কি শুধু গাড়ি বাড়ি নারী? এমনটাও তো হতে পারে যারা দেশের জন্য নতুন কিছু করতে চাচ্ছে, নতুন সম্ভাবনা আসতে পারে, পজিটিভটাও তো আমরা চিন্তা করতে পারি নাকি? ধন্যবাদ মনির ভাই, আপনি এই কথাগুলোর মাঝে মাঝে বলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু বলবার চেষ্টা করি সেটা হচ্ছে, রাজনীতি করতে একটা পরিপূর্ণ বয়স লাগে। মনির ভাই, আপনি রাজনীতিতে বসে সারা বাংলাদেশের খবর নিতে পারবেন না। আমি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, এখানকার মানুষের অনুভূতি গুলো আমি বুঝবার চেষ্টা করি। আর সমন্বয়কে এইটাই বাংলাদেশের মানুষ জানে না। আপনি তো ওইখান থেকে হয়তো জানতেছেন সমন্বয় কারা। এই প্রত্যন্ত 68,000 গ্রাম বাংলার সমন্বয় বাংলাদেশ। 68,000 গ্রাম বাংলার মানুষ 90% মানুষ জানে না সমন্বয়ক কারা। বড় বড় রাজনৈতিক দলকেই তারা এখন বেট্রে করতেছে। আর সেখানে সমন্বয় কোথায়, কি, কারা জানেই না তো ভাই। একটা তো মানুষের সমর্থন লাগবে, সমর্থন ছাড়া তারা কিভাবে নির্বাচিত হবে, তাদের পার্সেন্টেজ কত হবে, এগুলো আমাদের বুঝতে হবে। মনির ভাই, সময় নষ্ট করলাম না, সবাইকে ধন্যবাদ।